সাতক্ষীরা জেলা আশুগঞ্জ উপজেলা। দর্শক, আমি এই মুহূর্তে আছি আর গোবিন্দপুর স্কুল মাঠে ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, সাধারণ মানুষ সাধারণ মানুষ এখানে কিন্তু কম। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি ফিরআউনের আবার জন্ম হয়েছে। তাদেরকে বলতে চাই শিক্ষা গ্রহণ করো। 17টা বছর তারা এমন হাতিরা যেমন ধ্বংস হয়েছে, তোমাদের কবর আল্লাহর জমির রচনা হবে। তোমরা বাংলার জমিনে ইমানদার তাওহীদের জনতার কাছে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চারজনকে গুলি করে লক্ষ লক্ষ দাঁড়িয়ে গেছে। আবার বাংলার মুসলমানরাই প্রমাণ করে বাংলার মুসলমানের রক্ত ইসলামী জিহাদের রক্ত। করে বলেন ঠিক কিনা? এরা ইসলামের যেমনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এই দেশকেও ভালোবাসে। জমির আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য বাংলার জমির আর কোন ডাক আসে, এই বাংলার জমির শহীদ নবীর উত্তর শুনি, খান জাহানের উত্তর শুনি, আল্লামা দেওয়ান সাইদের উত্তর শুনি ভালো বসে থাকতো। প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে আন্দোলনে আসবে, জীবন দেবে, শহীদ হবে, আল্লাহর কোরআন কায়েম করে ছড়াই রাসূলকে ভালোবাসি। আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসি। আপনারা আমার সাথে একমত? আমি প্রিয় সাতক্ষীরার বাসী, আমি তো বলি সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? এই সাতক্ষীরাকে তো তারা বাংলাদেশের কোনো মানচিত্রের একটা অংশ মনে করতো না। ঠিক কিনা বলেন? অনেক নেতা বলে যে সাতক্ষীরা হলো পাকিস্তানের একটা অংশ। কথা কন না কেন? একটাই মাত্র তাদের অপরাধ, তারা কোরআন নিয়ে বেঁচে ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা কাপড়ের কাপড় বেঁধে জীবন দিয়ে যে শহীদ হয়েছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই, কারাগারে গেছে, নাশকতার হামলা খেয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, বাবার জানাই আসতে পারে নাই, ঘরের গোয়াল থেকে গরু খুলে খাওয়াতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এটা হলো সেই সাতক্ষীরা। এটা হলো